আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনলাইনে বিজনেস করছেন কিন্তু কাস্টমার জার্নি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে অনেকেই ফেসবুকে অ্যাডভার্টাইজিং রান করার পর খুবই দুশ্চিন্তায় থাকেন যে আপনি আপনার অ্যাডভার্টাইজিং এর টাকা তুলতে পারবেন কিনা। অ্যাডভার্টাইজিং বাজেট শেষ হয়ে যাচ্ছে কিন্তু ক্লায়েন্ট আসতেছে না বা সেল হচ্ছে না। সেজন্য আজকে আমি আমাদের একটি পার্সোনাল বিজনেসের বা পার্সোনাল ক্যাম্পেইনের কাস্টমার জার্নি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। 2024 সালের সেপ্টেম্বর মাসে আমরা মধ্যপ্রাচ্যে একটা দেশে অ্যাড রান করি। সেখান থেকে আমরা $120 খরচ করে 52টার মতো লিড পাই। এটা একটা লিড জেনারেশন ক্যাম্পেইন ছিল এবং সেই লিড জেনারেশন ক্যাম্পেইন থেকে আমরা মোটামুটি 4টা লিডকে কনভার্ট করতে সমর্থ হই। একটা লিড আমাদের সাথে প্রায় 3 মাস ধরে কথা বলে, তারপর সে রাজি হয় তার স্ন্যাপচ্যাটের এড আমাদেরকে দিয়ে করাবে। মূলত এখানে যা হয়, কাস্টমার জার্নিটা এইভাবে কাজ করে। একজন মানুষ ইনিশিয়ালি আপনাকে জানতে পারবে, আপনার একটা বিজ্ঞাপন দেখবে, সেটা ফেসবুকে হইতে পারে, সেটা গুগলে হইতে পারে বা যে কোনো প্ল্যাটফর্মে হইতে পারে। বাংলাদেশে পেমেন্ট মেথড বিকাশ, নগদ এগুলো ইউজ করেন, আবার কেউ কেউ ইউজ করেন হচ্ছে ব্যাংক। অনেক সময় এই জায়গায় অনেক সময় কিছু কাস্টমার ড্রপ আউট করে। কিভাবে? আপনি যখন বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট নিচ্ছেন, আরেকজন যখন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিচ্ছে, কাস্টমার কাকে প্রেফার করবে? অবশ্যই কাস্টমার প্রেফার করবে এমন একটা প্রতিষ্ঠানের কাছে তার টাকাটা পাঠাতে, যেন সে স্ক্যামিং এর শিকার না হয়।